যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বরিশালের একটি রান্না। এটা আমি একবার অসুস্থ হয়েছিলাম, তখন এটা খেয়েছিলাম। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ সবার দোয়ায় এবং সবার ভালোবাসায় ভালো আছি। এটা কিন্তু আমার যখন অনেক জ্বর হয়েছিল, তখনকার টাইমে চিকনগুনিয়া হয়েছিল একটা জ্বর। সেই ভাইরাসটার কারণেই আমি খুব অসুস্থ ছিলাম। তখন আমার পাশের বাসার এক আন্টি ছিল, উনি বরিশালের, ওনার 2টা মেয়ে ছিল আমারই মতো, তারা খুবই ভালো ছিল। তো ওই আন্টিটা তখন আমার জন্য এটা অনেক ঝাল ঝাল করে রান্না করে নিয়ে আসছিল। কিন্তু আমি যখন সুস্থ হয়ে পরবর্তীতে আবার উনি যখন রান্না করে, আমি বলেছিলাম এটা অনেক ভালো লেগেছে, পছন্দ হয়েছে। যখনই রান্না করতো তখন কিন্তু উনি আমাকে দিত এটা। তারপরে একদিন আমি ওনার কাছ থেকেই শুনছিলাম যে কীভাবে রান্না করে এবং দেখছিলাম উনি এইখানে কিন্তু সব কিছু কষিয়ে আদা রসুন পেঁয়াজ এটার পেস্ট দিয়েছিল, আর আমি এইখানে দিয়ে দিলাম যে সরিষা বাটা। এটা আমরা সব সবজিতেই খাই, আমাদের অঞ্চলের লোকজন সরিষা বাটা দিয়েই তরকারি রান্না করে, এজন্য আমি এক্সট্রা করে সরিষা বাটা দিয়ে দিলাম। আর যাদের সরিষার বাটা খাওয়া অভ্যাস নাই তারা না দিলেও পারবে, কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আমরা একটু ঝাল কম খাই, তারপরেও একটু ঝাল দিয়েছি। আর যারা ঝাল বেশি খান তাদের কাছে তো খুবই মজা লাগবে। এটা প্রথমে চিংড়ি মাছ কষিয়ে, তারপরে যে বিসিওয়ালা সিমগুলো আছে ওগুলোর সাথে আলু দিয়ে একটু কষিয়ে নিব, নেওয়ার পরে তারপরে এটাকে ঝোল ঝোল করে রান্না করব। আর যেটা বলছিলাম, আপনার পাশে যখন আপনার বিপদে কেউ এসে দাঁড়াবে তখনই কিন্তু আপনার সারা জীবন সেটা মনে থাকবে। আপনি আনন্দের টাইমে যখনই কাউকে ডাকবেন তখন কিন্তু এটা মনে থাকে না। বিপদের টাইমে যে আপনার পাশে থাকবে সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু, এবং তার কথা সারা জীবন মনে থাকে। এটা আমার কষানো হয়ে গেছে, এবার কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিলে তারপরে যখন পরিমাণ মতো একটু ঝোল রাখবো, আর লাস্টে ধনেপাতা দিয়ে দিব। ওনারা এখন অনেক দূরে আছে, বরিশালে আছে, আমি জানি না কেমন আছে। মাঝে মধ্যে খবর নেওয়া হয়, ফোনে কথা হয়, এখনও তাদের সাথে আমার একটা যোগাযোগ আছে। আর যারা এই রেসিপিটা দেখছেন বরিশালে, তারা জানাবেন এটা কি ঠিকভাবে হয়েছে না ভুল হয়েছে, জানিয়ে দিন কোথায় কোনটা দিলে ভালো লাগতো। আর এটা আপনাদের অঞ্চলে, বরিশালের অঞ্চলে কি তরকারি বলে এটা আমি জানি না, কিন্তু আন্টি বলেছিল এটা সিমের পাতুরি বলে। এটা একটু জানিয়ে দিবেন যে বরিশালে এটা এই তরকারিটার নাম কি বলে। এই যে তরকারিটা আমার হয়ে আসছে, এই ধনেপাতাগুলো কিন্তু নিয়েছি একটা টবের থেকে। আমার বাসায় ধনেপাতা ছিল না, তাই মাত্রই হয়েছে ধনেপাতা, সেইখান থেকে কিছু ধনেপাতা উঠিয়ে নিয়ে এসে দিয়ে দিয়েছি। ধনেপাতাগুলো কিন্তু এখনও পরিপূর্ণভাবে হয়নি, তারপর কিছু কিছু উঠিয়ে নিয়ে আসছি। এই তরকারিটা ধনেপাতা দিতেই হবে, এই কারণে নিয়ে আসলাম, কি আর করা বলেন। সে চুরি করে ধনেপাতা নিয়ে আসার মতো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।